সিগমা বয়েজ এন্ড গার্লস। তো আজ থেকে আমি একটা নতুন এক্সপ্লেনেশন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আমি এক্সপ্লেন করব আলিয়া সামটাইম হাইডার ফিলিং ইন রাশিয়ান সিজন 2। Милашка. রাশিয়ান। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে এটা একটা লাইট নোভেলের উপরে বেস স্টোরি, যেখানে মাঙ্গার মতন কোনো ইমেজ নাই। তাই আমি এখানে এক্সপ্লেন করবো তো সিজন 2 এর স্টোরি, বাট এখানে যে ইমেজ গুলো ইউজ হবে সেটা হবে সিজন 1 এর। তো চলো শুরু করা যাক। তো সিজন 1 এর এন্ডিংটা হয় সামার ব্রেকের সাথে, যেখানে সামার ব্রেক স্টার্ট হওয়ার কারণে আলিয়া আর কুজি আর প্রতিদিন দেখা করতে পারবে না। তাই কুজি আলিয়াকে তার বাসায় এসে গ্রুপ স্টাডি করার জন্য বলে এবং তাতে আলিয়াও রাজি হয়ে যায়। এন্ড এরপর সিজন 2 এর স্টার্টিংটা হয় সুন্দর এক সকালের সাথে, আর আমরা দেখতে পাই আমাদের কুজে বরাবরের মতো দুপুর 1টা পর্যন্ত ঘুমিয়ে আছে। তাই ইউকি এসে তাকে জাগায় আর তাকে টিস করে বলতে থাকে, তুমি এখনই ঘুম থেকে ওঠো, না হলে আমি তোমাকে এখন কিস করব। কিন্তু কুজে এখনো ঘুমের তালে আছে, সে ইউকির কথা কিছুই বুঝতে পারতাছে না। আর তখনই ইউকি কুজের ঘাড়ে একটা কামড় মারে, যার কারণে কুজে ঘুম থেকে উঠে যায়। আর তার ঘুম থেকে ওঠার সাথে সাথে ইউকি তাকে টিস করে বলে, তুমি আমার ফার্স্ট কিস চুরি করে নিয়ে এসো বড় ভাই। ইউকি আরো বলে, আমি তোমাকে এত ভালোবাসি, তাও তুমি আমার পিঠ পিছনে অন্য মেয়েদের বাসায় নিয়ে আসো। আর এটা শোনার পর কুজে অনেক সারপ্রাইজ হয়ে যায়। সেখানে ভাবতে থাকে ইউকি হয়তো আলিয়ার কথা বলতেছে। সে তাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারবে না, কারণ ইউকি যদি জানতে পারে আলিয়া এখানে আসলে এসেছিল তাহলে সে কুজেকে আরো টিস করবে। ইউকি কুজেকে একটা হোয়াইট হেয়ার দেখায়, সেটা দেখে কুজে একদম ভয় পেয়ে যায়। সে ভয় বলে দেয় যে হ্যাঁ, আলিয়া তার বাসায় এসেছিল, কিন্তু সে তার বেডরুমে এক মুহূর্তের জন্য আসে নাই। আর কেন জানে এটা শোনার পর ইউকির পুরো ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। দেন ইউকি কুজেকে বলে, তাহলে কি তুমি একসেপ্ট করো যে তুমি আলিয়াকে বাসায় এনেছিলে? আর এটা শুনে কুজে বুঝতে পারতেছিল না সে এখন কি অ্যান্সার দিবে। তখন ইউকি আবার সেই হোয়াইট হেয়ারটা দেখে বলে, এটা গ্র্যান্ডপার হেয়ার, মানে ভাই ওর দাদার চুল দেখে পোলাটার এতক্ষণ ভয় দেখাইতেছিল। ইউকি বলে, ক্লোজিং সেরেমনি বদলাটা লওয়ানোর জন্য আমি এরকম করেছি। আর এই পয়েন্টে এসে কুজে অনেক সিরিয়াস হয়ে যায়। সে বলে, বদলা, তুমি বদলা লওয়ানোর জন্য এই কাজটা করেছিলে? তুমি সেই মেয়ে যে আলিয়ার উপরে সাইকোলজিক্যাল ভাবে অ্যাটাক করার জন্য আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলে, যাতে আমি সেই মুহূর্তে কিছু না করতে পারি। যেহেতু ইউকি এই পুরো ইলেকশনটাকে একটা কম্পিটিশনের মতন দেখতেছে, তাই সে বলে, হ্যাঁ হতে পারে আমি এখানে একটা ভিলেন। ইউকির এই কথা শুনে কুজে কিছুই বুঝতে পারে না, তাই সেটাকে এটা এক্সপ্লেইন করতে বলে। তখন ইউকি বলে, তুমি একবার চিন্তা করো, আমার স্কুলে যে রেপুটেশনটা আছে সেটা একটা ভালো সুন্দর মেয়ের, যে একটা ভালো বাড়ি থেকে এসেছে, আর আমার কাছে আয়ানও আছে একটা মেড হিসেবে। অপরদিকে আলিয়া একটা ট্রান্সফার স্টুডেন্ট, যে একটা কমন ফ্যামিলি থেকে বিলং করে। হতে পারে সে পড়ালেখায় অনেক ভালো, আগেরবার সে টপ করেছিল, কিন্তু সেটা মেইন বিষয় নয়। আর আমরা এখন রাইভালস, তাই আমার এখানে একটা ভিলেনের মতনই থাকা উচিত। আর এই কথার সাথে কুজেও এগ্রি করে। আর এখানে ইউকি তার নিজেরই চিন্তা ভাবনায় ডুবে যায়। আর সে বলতে থাকে, যদি জিনিসপত্র এরকম ভাবে চলতে থাকে তাহলে নেক্সট ক্লোজিং সেরেমনিতে তুমি আমাকে ফুললি এক্সপোজ করে দিবে। আর আমি ক্যাম্পেইনের সময় যেসব খারাপ কাজগুলো করেছি সেটা সবাই জেনে যাবে, যার কারণে আমাকে এবং আয়ানকে স্কুল থেকে বের করে দিবে। তারপর আমি দাইহাকু একাডেমি জয়েন করে সেখানকার ভাইস প্রেসিডেন্ট হয়ে যাব। আর তারপর আমরা সেইরি একাডেমিতে অ্যাটাক করব, আর সেটাকে আমরা আমাদের স্কুলের পার্ট বানিয়ে নিব। এইসব শুনে কুজে ইউকিকে টিস করে বলে, তখন তো কাউন্সিল প্রেসিডেন্টের কাছে জরুরত থেকে বেশি পাওয়ার এসে পড়বে, আর তখন আমার এবং আলিয়ার কি হবে? তখন ইউকি বলে, যেহেতু তোমাদের স্কুল হেরে গেছে তাই তোমাকে এবং আলিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু ইউকির স্টোরিতে একটা টুইস্ট আছে, কারণ এখানে মাস্টার মাইন্ড হবে আয়ানো, আর সেই সবাইকে কন্ট্রোল করবে। তাই আমি এখানে ভিলেন হয়েছি, আর যেহেতু আমি ভিলেন হয়েছি তাই আমি জিতনের জন্য যে কোনো কিছু করতে পারি। ভালো মতো শুনে রাখো, যে কোনো কিছু কইলাম। কিন্তু এই সব কথা ইউকি মজা করে বলতে থাকে। মজা থেকে বের হয়ে কুজে বলে, যখন তার জ্বর ছিল আয়ানো তার অনেক ভালো খেয়াল রেখেছিল। যেহেতু তারা একসাথে বড় হয়েছে এবং আয়ানো তাদের মেট, তাই আয়ানো চায় সে যাতে সব দিক দিয়ে তাদের হেল্প করতে পারে। ইভেন আয়ানো তো কুজের সাথে শোনের কথা ভাবতেছিল, যাতে কুজের কোনোভাবে কষ্ট না হয়। আর এখানে ইউকি বলে, তুমি একটা অনেক ভালো অপরচুনিটি মিস করে দিয়েছো বড় ভাই। কিন্তু কুজের মাথায় এখন অন্য কিছু চলতে থাকে। সে ভাবতে থাকে সেই দিনের কথা, যেদিন সে আলিয়াকে বলেছিল তার বাসায় এসে গ্রুপ স্টাডি করার জন্য। লাস্ট টাইম আলিয়া যখন তার বাসায় এসেছিল, তারা সামার হলিডের হোমওয়ার্ক লিভিং রুমে বসে কমপ্লিট করে নেয়। কিন্তু এটা শুনে ইউকি অনেক রেগে যায়, কারণ তার মতে তাদের হোমওয়ার্কটা কুজের বেডরুমে করা উচিত ছিল। সে যেসব মাঙ্গা পড়ে সেখানে এমনই কিছু সিনস দেখানো হয় যেখানে কাপড়সরা আরো কাছে আসতে পারে। সকাল সকাল ইউকির এত বেকার কথা শুনে কুজের মাথাটা একদম নষ্ট হয়ে যায়, তাই সে বালিশটা ইউকির মুখে মেরে সেখান থেকে বের হয়ে যায়। আর বের হয়ে কুজে দেখতে পায় আয়ানো এখানে ঝাড়ু দিতেছে, আর হ্যাঁ এখানে সে তার মেয়ের কস্টিউম পরে আছে। তখন কুজে আয়ানোকে বলে, বাসে তুমি কিছু নর্মাল কাপড় পরতে পারো, আর আজ আর মা ইউকির রিকোয়েস্টে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাব। কিন্তু আয়ানোর মতে বাসায় কাজ করার সময় তার এই মেয়ের কস্টিউমটা পরা অনেক দরকারি। আর আয়ানোর সাথে কথা শেষ করে কুজে আবার তার রুমে চলে যায়। তখন সে দেখতে পারে ইউকি এখনো তার বেডে শুয়ে আছে, আর ইউকি তাকে টিস করে বলে, যদি তুমি খারাপ স্বপ্ন দেখো তাহলে আমি তোমার জন্য সবসময় অ্যাভেলেবল আছি। ইউকি তো
এইসব কথা মজাই বলতেছিল, কিন্তু কুজে জানে সে যাতে লোনলি না ফিল করে, তাই ইউকি সবসময় তার বাসায় এসে তাকে হ্যাপি রাখার চেষ্টা করে। সত্যি ইউকি তার জন্য অনেক চিন্তা করে, আর ইউকির এইসব আচরণ তার জন্য কোনো নতুন বিষয় নয়। তাই কুজে এখন এরকম ভান ধরে যে তার অনেক ঘুম পেয়েছে, আর সে ইউকিকে বলে, ভাই যদি তোর বকবক শেষ হয়ে থাকে আমার ঘুম থেকে উঠায় দিস। কিন্তু ইউকি তখন তার একটা ফটো তুলে নেয়, আর সে বলে যে যদি এই ছবিটা আমি আলিয়াকে সেন্ড করে দেই, আর আমি এরকম প্রিটেন্ড করবো যে ছবিটা ভুলে সেন্ড হয়ে গেছে। কিন্তু ভাই ইউকি যদি এরকম কিছু করে সেটা কুজের জন্য অনেক ডেঞ্জারাস হয়ে যাবে, কারণ আলিয়া এখনো জানে না যে তারা দুইজন ভাই বোন। তাই কুজে ইউকিকে কম্বলের সাথে পেঁচিয়ে তার থেকে ফোনটা নিয়ে সেই ছবিটা ডিলিট করে দেয়। আর কুজে এতই রাগ হয়ে গেছিল যে সে সেই কম্বলের সাথে ইউকিকে খাটের নিচে ঢুকানোর ট্রাই করতেছিল। যেহেতু খাটের নিচে খুবই কম স্পেস, তাই সেখানে ইউকিরে ঢুকতে অনেক প্রবলেম হচ্ছিল, তাই সে সেখানে খুবই অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করতেছিল। কিন্তু কুজে তো জানে ইউকি এখানে নাটক করতেছে, তাই সে তাকে ইগনোর করতেছিল। তারপর ইউকি আয়ানোকে ডাকে তার হেল্প করার জন্য, আর ইউকি ডাক শুনে আয়ানো সেখানে চলে আসে। আর আয়ানো এখানে সাধারণভাবে আসে নাই, সে এখানে ফুল অস্ত্র মস্ত্র পরে এসেছে, আর সে ফাইট করার জন্য একদম রেডি হয়ে আছে। তারপর সে যখন দেখে ইউকি খাটের নিচে আছে এবং কুজে তার সামনে খাড়িয়ে আছে, সেটা দেখে কিছুই বুঝতে পারতেছিল না। সে এই চিন্তায় পড়ে যায় যে ভাই এখানে হইতেছে কি। পরে সে কুজেকে দেখে মনে করে সে হয়তো এখানে ইউকিকে হেল্প করার জন্য এসেছে। তারপর তারা দুইজনে মিলে ইউকিকে সেখান থেকে বের হতে সাহায্য করে। পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর ইউকি এখানে হাই স্কুল বা প্রাইমারি স্কুলদের মেয়েদের মতো ড্রেস পরে এসেছে। সে জানে আজকে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তাতে কিছুই আসে যায় না। সে এরকম ড্রেস এই জন্য পরেছে যাতে কেউ তাকে কুজের সাথে দেখে না ফেলে, কারণ ইলেকশনে তারা একে অপরের বিরুদ্ধে হারিয়েছে, আর এই সময় যদি কেউ তাদেরকে একসাথে দেখে তাহলে হতে পারে তাদের জন্য কোনো বিপদ এসে পড়ে। আর হ্যাঁ, এখানে আয়ানো ইউকির মতো ড্রেস পরেছে, যা কুজের কাছে একদমই ভালো লাগে না। ইউকির কারণে আয়ানোর মতো এত কিউট মেয়েকে এরকম ড্রেস পরতে হচ্ছে। আয়ানোর ফেস এক্সপ্রেশন তো সবসময় সেমই থাকে, কিন্তু কুজের মুখে থেকে কিউট শোনার পর সে একটু ব্লাশ করতেছে। আর কুজের এই কথা শোনার পর ইউকি আয়ানোকে বলে, যাও তুমি তোমার ইচ্ছা মতো কাপড় পরে আসো। আর আয়ানো যখন চলে যায় ড্রেস চেঞ্জ করতে, তখন কুজে ভাবতেছিল কিউট বলার পর আয়ানো একটু ব্লাশ করতেছিল। নর্মালি মেয়েদের ব্লাশ করা একটা সাধারণ বিষয়, কিন্তু আয়ানোর ক্ষেত্রে জিনিসপত্র এরকম নয়। সে একদম নায়ের বরাবর তার ফেস এক্সপ্রেশন চেঞ্জ করে। তাই কুজে ইউকির সাথে কনফার্ম করতেছে যে আয়ানোর মনে কুজের জন্য কোনো রোমান্টিক ফিলিং নাই তো আবার। তারপর ইউকি বললে, যতদূর আমি আয়ানোকে জানি সে এরকম কাজ কখনোই করবে না। আর কুজো কিছুটা এরকমই ভাবতেছিল, কারণ তারা সবাই ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে, আর আয়ানো ছোটবেলা থেকে তাদের সমানভাবে খেয়াল রেখেছে। সে কখনোই তাদের মধ্যে তফাৎ করে নাই। আর আয়ানোর মনে যদি তার জন্য কোনো ফিলিংস থাকে তাহলে সেটা হবে রেসপেক্টের। কিন্তু কুজে এই কথা নিয়ে চিন্তায় ছিল যে ফ্যামিলি মেম্বার কথায় কেউ এরকম ভাবে ব্লাশ করবে না, আর আয়ানোর মাথায় কি চলতেছে সেটাও সে বুঝতে পারতেছে না। তখন ইউকি বলে, তো চলো আমরা আয়ানোকে টেস্ট করে দেখি। আর ইউকির এই কথা শুনে কুজে বুঝতে পারে যে সে এখন উল্টাপাল্টা কিছু করার চিন্তায় আছে। আর যতক্ষণে কুজে কিছু বলতো ইউকি আয়ানোকে বাইরে ডাকে, আর আয়ানো ইউকির ডাক শুনে বাইরে চলে আসে। আর সিন্স ইউকি যখন আয়ানোকে ডাক দিয়েছিল সে তার ড্রেস চেঞ্জ করতেছিল, তাই এখন সে তাদের সামনে কিছু অশ্লীল জামা কাপড় পরে খাড়িয়ে আছে। আর আমি যদি একটা ভালো ছেলে হয়ে থাকি তাহলে এইসব আমি ব্লার করে দিব। আয়ানো এই অবস্থা দেখে কুজে তাকে বলে, ভাই জলদি যায় কাপড় পরে আয়। কিন্তু আয়ানো এখানে বলে, আমরা সবাই ছোটবেলার থেকে একসাথে আছি, তাই আমার মনে হয় না এখানে লুকানোর মতো কোনো কিছু আছে। যেহেতু কুজে একটা ছেলে, তাই ইউকি আয়ানোকে বললে ভিতরে যায় কাপড় পরে আসতে, আর আয়ানো ভিতরে চলে যায়। তারপর ইউকি বলে, আমি এটা এই জন্য করেছি যাতে আমি বুঝতে পারি আয়ানোর মনে তোমার জন্য কোনো ফিলিংস আছে কিনা। যদি আয়ানোর মনে তোমার জন্য কোনো রোমান্টিক ফিলিং থাকতো তাহলে সে এখন বাইরে আসতে খুবই এম্বারেস ফিল করতো, কিন্তু এরকম কিছুই হয় না। আর এটা দেখে ক্লিয়ার হওয়া যায় যে আয়ানোর মনে কুজের জন্য কোনো রোমান্টিক ফিলিং নেই। কিন্তু এটা কি পুরোপুরি সত্যি? আদেও কি আয়ানোর মনে কুজের জন্য কোনো রোমান্টিক ফিলিং নেই? এটা তো তোমরা জানতে পারবে নেক্সট এপিসোডে। সো আমার সিগমা বয়েজ এন্ড গার্লসরা, এটাই ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে দাও লাইক এন্ড চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।